আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব গরু কেনার পর শুরু থেকে শেষ পর্যন্ত যে মেডিসিনগুলো লাগবে। আজকের ভিডিওটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটা। অনেকে অনেক জায়গা থেকে কমেন্ট করে থাকেন, রহিম ভাই একই ভিডিওর ভিতরে যা যা লাগবে বিস্তারিত আপনি একটা ভিডিওতে আলোচনা করবেন। তো আজকের ভিডিওটা একটু লম্বা হবে, আপনারা কেউ মনে কষ্ট নেবেন না, কেননা যেহেতু অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আলোচনা করতে হবে। তো অবশ্যই আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, ভিডিওটা কেউ স্কিপ করবেন না, টানবেন না, পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভিডিওটা টানে দেখেন কোন জায়গায় কোন কথা বললাম, আপনি কিন্তু জানতে পারবেন না, বুঝতে পারবেন না। তো আমি শুরুতে একটা কথা বলবো, আপনি যখন হাটে থেকে গরু কিনে নিয়ে আপনার বাড়িতে আসবেন, আসার পরে ওই গরুটাকে কিন্তু খাড়ায় আপনি কৃমিনাশক চিকিৎসা দিবেন না। কমপক্ষে 5 থেকে 7 দিন ওই গরুটাকে আপনি রেস্ট দিবেন। কেননা গরুটা অন্য এক জায়গায় থেকে আর আপনার বাড়িতে আসছে, অবশ্যই তার একটা ফাপড় ভয় ভিতরে কাজ করতে পারে। তো 7 দিন পরে যে আপনি কী করবেন, ওই গরুটাকে আপনি এলটিভেট ট্যাবলেট দিবেন। আমার হাতে আপনারা দেখতে পারতেছেন এলটিভেট, এলটিভেট। এটা একপি কোম্পানির একটা বলাস বা ট্যাবলেট যাই যেটাই বলে থাকেন না কেন। এই বলাসটা এটা হলো 1500 mg ট্যাবলেট। এর ভিতরে উপাদান আছে লিভামিসন হাইড্রোক্লোরাইড হিসেবে রয়েছে 600 mg এবং ট্রাইক্লাবেন্ডাজল হিসেবে রয়েছে 900 mg। 900 আর হলো প্লাস 600, এই হলো 1500 mg। এটা কাজ করবে অন্তঃপরজীবীর উপরে। অন্তঃপরজীবী কি? অন্তঃপরজীবী হলো পেটের কৃমি, যেগুলো গোল কৃমি, ফিতা কৃমি, কলিজা কৃমি, রক্ত চোষা কৃমি, পাউটা কৃমি, এ ধরনের কৃমি যেগুলো পেটের ভিতরে থাকে, এগুলো হলো অন্তঃপরজীবী। তো এটার আসেন এবং ডোজে আপনি ব্যবহার করবেন। আপনার গরুটা 70 কেজি বডি ওয়েটের জন্য আপনি অনলি মাত্র একটা ট্যাবলেট দিবেন। এই অনুপাতে আপনার গরু যে কয় কেজি হয়, সেই অনুপাতে আপনি যে কয়টা ট্যাবলেট লাগে আপনি দিয়ে দিবেন। গেল নাম্বার 1, এবার আসেন নাম্বার 2। এটা আপনি দিয়ে দিলেন। ঠিক এক সপ্তাহ পরে যে আপনি কি করবেন, আমার হাতে আপনারা দেখতে পারতেছেন রিবিট বি ইঞ্জেকশন। আমি আবারও জুম করে দেখাই, রিবিট বি। এটা হলো অপসনিন কোম্পানির একটা প্রোডাক্ট, ভিটামিন বি কমপ্লেক্স। আমি বিস্তারিত অত যাব না, কেননা ভিডিওটা বড় হয়ে যাবে। আপনি এক সপ্তাহ পরে যে ওই গরুটাকে আপনি 10 থেকে 12 ml, একটা বড় গরুকে 10 থেকে 12 ml আপনি একটা ইঞ্জেকশন পোস্ট করবেন। এক সপ্তাহ পরে যে 10 থেকে 12 মিলি একটা গরুকে আপনি ভিটামিন বি কমপ্লেক্স রিবিট বি আপনি গরুকে পোস্ট করবেন রানের মাংসে। এবার আসেন, এটা 2 নম্বরে চলে গেল। এবার আসেন আপনার 3 নম্বরে কি করবেন, 14 দিনের মাথায় যায় আপনি কি করবেন, ওই গরুটাকে আপনি আবারও বুস্টার ডোজ হিসেবে কৃমিনাশক ইঞ্জেকশন দিবেন। কি আমার হাতে দেখতে পারতেছেন আপনারা, M18 প্লাস ভেট ইঞ্জেকশন। নাম M18 প্লাস ভেট ইঞ্জেকশন। এটা একমি কোম্পানির একটা প্রোডাক্ট ইঞ্জেকশন, এটাও একমি কোম্পানি। এটার গ্রুপ হলো আইভারটিন বিপি ক্লোরোসন ইউএসপি। আপনারা দেখতে পারতেছেন আইভারমেকটিন বিপি ক্লোরোসন ইউএসপি। তো বন্ধুরা, এটা আসলে 30 ml একটা ইঞ্জেকশন। 30 ml একটা ইঞ্জেকশন দাম 325 টাকা। 30 ml এর দাম 325 টাকা। তো বন্ধুরা, এটা আসলে মূলত কাজ কোন পরজীবীর উপরে? এটা কাজ করবে হলো বহিঃপরজীবীর উপরে। এখন হয়তো বলবেন বহিঃপরজীবী কি? এটা বহিঃপরজীবীর উপরেও কাজ করবে এবং ভেতরে কৃমির উপরেও কাজ করবে। কিন্তু বহিঃপরজীবীটা হলো কি, আমি আপনাকে ভালো মতো বুঝাই দেই। বহিঃপরজীবী হলো বাইরের কৃমি, যেমন গরু, মহিষ, ছাগল, ভেড়ার বাইরে চামড়ার উপরে যেটা থাকে, যেমন উকুন, আটালি, মশা, মাছি, ডাঁশ ইত্যাদি। এটা হলো বহিঃপরজীবী। এটা বহিঃপরজীবীর উপরে কাজ করবে এবং অন্তঃপরজীবীর উপরেও কিছু কাজ করবে, কিন্তু পুরোপুরি অন্তঃপরজীবীর উপরে কাজ করবে না, বহিঃপরজীবীর উপরে কাজটা বেশি ভালো করবে। তো এটা আমরা 14 দিনের মাথায় যাই আমরা বুস্টার ডোজ হিসেবে আমরা M18 প্লাস ভেট গরুকে ইঞ্জেকশন করব। এটা কোথায় করব? এটা কিন্তু
খুবই কিন্তু ঘনত্ব একটা ইঞ্জেকশন, আমি আপনাদেরকে দেখাই দিই, আপনারা দেখুন খুবই ঘন একটা ইঞ্জেকশন। মোটা নিডল নিতে হবে, মোটা নিডল নিয়ে আপনারা ঢিলের চামড়ার নিচে এটা পোস্ট করে দেবেন। এটা পোস্ট করবেন আপনার 50 কেজি বডি ওয়েটের জন্য 1 মিলি। তো আপনার গরুটা যদি সাপোজ 200 কেজি হয়, 200 কেজি হলে কিন্তু অটোমেটিক মাত্র লাগতেছে 4 ml ইঞ্জেকশন। তো 200 কেজি হলে আপনারা 4 ml দেবেন না, সেখানে আপনার প্রয়োজনে আপনারা 6 ml দিবেন, তাতে কোনো সমস্যা নাই। কৃমিনাশকের ডোজ যদি একটু বেশি হয় ভালো হবে, রেজাল্ট ভালো হবে, যদি কম হয় কাজটা কিন্তু ভালো হবে না। তো ডোজ 50 কেজি বইটের জন্য 1 ml অবশ্যই দিবেন ঢিলের চামড়ার নিচে, ঠিক আছে। তো এটা আপনারা প্রথম দিনে দিয়ে এটা কি করলেন, 14 দিনের মাথায় আপনারা দিয়ে দিলেন। দেওয়ার পরে পরের দিন থেকে যে গরু আসলে লিভার টনিক লাগবে, আচ্ছা আমরা লিভার টনিক হিসেবে আমরা ব্যবহার করব কোনটা? লিভার টনিক হিসেবে অনেকেই কিন্তু অনেক সিরাপ খাওয়ায়, বিভিন্ন কিছু খাওয়ায়, যেমন বাজারে আছে রেস্টুলিপ, হেপাটোভেট, আপনার হেপাটনিক, বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির সিরাপ আছে। তো আমি মনে করি সিরাপের কোনো দরকার নাই। আপনার যদি ইঞ্জেকশনটা পোস্ট করেন তাহলে আপনার খরচটা কিন্তু একটু কম আসবে এবং পরিশ্রম খাটিটাও কিন্তু কম হবে। এখন আমরা গরুকে কৃমি ইঞ্জেকশন দেওয়ার পরে লিভার টনিকটা আমরা কেন দেবো, কারণ কি জন্য দেবো? লিভার টনিক দেওয়ার উদ্দেশ্য এটাই, গরুকে যখন আমরা কৃমিনাশক পোস্ট করি, কৃমিনাশক মেডিসিন বা বলাস বা ইঞ্জেকশন যেটাই বলি, এটা এক প্রকার ধরেন আমরা একটা বিষ। তো বিষ দিয়ে কিন্তু যেমন কৃমিকে মারতে হয়, এছাড়া কিন্তু কৃমি কিন্তু মরে না বা দমন হয় না। তো এই কৃমিকে মারার জন্য যখন আমরা কৃমিনাশক ইঞ্জেকশন ব্যবহার করি, তখন কিন্তু গরুর লিভারের উপরে কিন্তু একটা প্রভাব পড়ে, একটা চাপ পড়ে, একটা কি হয়, একটা চাপ সৃষ্টি হয়। সেক্ষেত্রে কিন্তু লিভারটা কিন্তু একটু দুর্বল হয়ে যায়। এই জন্য লিভারটাকে সতেজ রাখার জন্য, চলমান রাখার জন্য, অর্থাৎ ক্লিয়ার রাখার জন্য আমরা কিন্তু গরুকে কিন্তু আমরা কি করব, পরের দিনে অবশ্যই আমরা কৃমিনাশক দেওয়ার পরের দিনে আমরা হেপাভিটা ইঞ্জেকশনটা ব্যবহার করব। আপনারা দেখতে পারুন, এটা লিভার টনিক ইঞ্জেকশন, নাম হেপাভিটা। এটা এসিআই কোম্পানির একটা প্রোডাক্ট, নাম হেপাভিটা। এটা আপনারা দামটা খুবই কম, আপনারা যারা ব্যবহার করেছেন আপনারা বলতে পারবেন। এটা 100 মিলি ইঞ্জেকশনের দাম অনলি মাত্র 360 টাকা দাম। 100 মিলি ইঞ্জেকশনের দাম 360 টাকা। এটা আপনারা মাংসে পোস্ট করবেন। যদি মাংসে পোস্ট করেন তাহলে খুব ভালো দ্রুত রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। তো এটা আপনারা এই লিভার টনিক হেপাভিটা ইঞ্জেকশনটা আপনারা একটা গরুকে ব্যবহার করবেন। অতিরিক্ত যদি বেশি বড় গরু হয় তাহলে 15 ml দেবেন। আর যদি স্বাভাবিক মাত্রার ডোজ গরু হয় তাহলে দেখা গেল আপনি দেশি গরু যেগুলো সেগুলো আপনারা 10 ml দেবেন। 10 ml দেবেন। আর যখন দেখা গেল একটা গরু বেশি বড় হয়ে গেল বা 150-র ঊর্ধ্বে চলে গেছে বা 200-250 কেজি, সেক্ষেত্রে আপনারা 15 মিলি দিবেন। তো বন্ধুরা, একটা অবশ্যই খুবই কার্যকর একটা লিভার টনিক, আপনারা গরুকে সিরাপ খাওয়াতে হবে না, ইঞ্জেকশন দিলেই হবে। তো বন্ধুরা, এবার আসলে চলে গেল কিন্তু হেপাভিটা। আচ্ছা, হেপাভিটার নেক্সট আমরা মোটা তাজার ক্ষেত্রে আমরা মোটামুটি আমরা এগুলো দেওয়ার পরে আমরা কি করব, গরুকে আমরা দিব মেটাজেন ভেট ইঞ্জেকশন। একই দিনেই দেব, কোনো সমস্যা নাই। অথবা আপনি এভাবেও করতে পারেন, আপনি দেখা গেল যে আপনি আগে প্রথম দিনে মেটাজেন ইঞ্জেকশন দিলেন, একটা গরুকে দিলেন, আপনি মেটাজেন ইঞ্জেকশন দেবেন 10 থেকে 12 ml দিবেন, আপনার সমস্যা নাই। ঠিক আবার 5 দিন পরে বা 7 দিন পর্যায়ে আবার আপনি দিবেন এমাইনো প্লাস ভেট ইঞ্জেকশন। এটা মাল্টিভিটামিন মিনারেল, আসলে দুটো ইঞ্জেকশন আপনারা দিবেন গরুকে মোটা তাজার জন্য। আপনারা অবশ্যই মোটা তাজার জন্য এই দুটো ব্যবহার করবেন, খুব ভালো রেজাল্ট কাজ করবে। এই মেটাজেন হলো টলনিমফস গ্রুপ, টলনিমফস সোডিয়াম এবং ভিটামিন B12 আছে এর ভিতরে। এটা মোটা তাজার জন্য খুব ভালো কাজ করবে, স্বাস্থ্যের জন্য ভালো কাজ করবে। যে গরুগুলো হিট হয় না, হিটের ক্ষেত্রে কাজ করবে, খুব মোটামুটি ভালো কাজ করবে। এই ইঞ্জেকশনটা মূলত বন্ধুরা আসলে 100 ml ইঞ্জেকশনের দাম পড়ে 376 টাকা। 100 ml ইঞ্জেকশনের দাম পড়ে 376 টাকা। তো বন্ধুরা, এটা আপনারা অবশ্যই দিবেন। আর পাশাপাশি আপনারা ব্যবহার করবেন এমাইনো প্লাস ভেট ইঞ্জেকশন। এটা একটা গরুতে আপনারা 10 থেকে 15 মিলি ব্যবহার করতে পারবেন। একটা বড় গরু হলে সেক্ষেত্রে 15 মিলি, যদি স্বাভাবিক মাত্রা হয়, দেশি গরু হয়, আপনারা 10 মিলি ব্যবহার করবেন। এটা মাল্টিভিটামিন মিনারেল এমাইনো অ্যাসিড, যেটা দিলে গরু অতি অল্প সময়ের ভিতরে মাংস বৃদ্ধি হবে, স্বাস্থ্য বাড়বে, শরীরে প্রোটিন বাড়বে এবং গরু এক কথায় ফ্যাট হবে, মোটা তাজা হবে, চেহারা হবে, ভালো হবে।
তো বন্ধুরা এটা এটা হলো 50 ml ইঞ্জেকশন। এটা হলো 50 মিলি ইঞ্জেকশন। আপনারা এটার দাম একটু কম। 50 মিলি ইঞ্জেকশনের দাম অনলি মাত্র 155 টাকা। আপনারা অবশ্যই এই দুটো ইঞ্জেকশন ব্যবহার করবেন। গরুকে সর্বপ্রথম কৃমিনাশক দিবেন, দেওয়ার পরে লিভার টনিক দিবেন, তারপরে ভিটামিন বি কমপ্লেক্স দিবেন, তারপরে পুনরায় আবার গরুকে বুস্টার ডোজ করবেন কৃমিনাশক দিয়ে। তারপরে এই জাতীয় ইঞ্জেকশনগুলো আপনার দেন, গরু অল্প সময়ের ভিতরে গরু মোটা তাজা হবে, স্বাস্থ্য হবে। আপনার ওই গরুটা তাৎক্ষণিকভাবে বিক্রি করে দিতে পারবেন এবং অধিক মুনাফা অর্জন করতে পারবেন। তো বন্ধুরা আরেকটা মেডিসিনের কথা আমি বলতে ভুলে গেছি। গরুকে যখন আমরা প্রথম দিন কৃমি মুক্ত করব, তার পরের দিন থেকে আমরা এই প্রোডাক্টটা 3 থেকে 4টে দিন আমরা চালাবো, দিনে একটা করে অথবা সকাল অর্ধেক বিকেল অর্ধেক করে। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে লিখে যাবেন। এবং বন্ধুরা ভিডিওর ভিতরে যদি অনেক সময় ভুল ভ্রান্তি হতে পারে, অনেক সময় বিভিন্নভাবে কথা বলা লাগে, খুব তাৎক্ষণিকভাবে অল্প সময় নিয়ে কথা বলা লাগে, কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনি আমাকে জানিয়ে দিবেন অথবা কমেন্টে লিখে যাবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অনেক জায়গায় থেকে কমেন্ট করে বলে থাকেন, রহিম ভাই আপনি যে ভিডিওগুলো ইউটিউবে আপলোড করেন ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে এবং প্রোডাক্টগুলো ভালো মানসম্মত, প্রোডাক্টগুলো খুবই মানসম্মত এবং কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের অনেক সময় এলাকার ফার্মেসিতে কিন্তু পাওয়া যায় না বা 2-4টা পাওয়া যায়। তো যদি আপনি থেকে আমি প্রোডাক্টটা নিতে চাই বা প্রোডাক্ট নিব, কিভাবে আপনার সঙ্গে আমার যোগাযোগটা আমরা হবে সরাসরি। তো যদি আপনারা মেডিসিন নিতে চান এক কথায়, তাহলে অবশ্যই আমি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আমি চেষ্টা করবো আপনার সঙ্গে কথা বলার জন্য। যোগাযোগের মাধ্যম দিয়ে আমি আপনাকে আপনার ঠিকানায় কুরিয়ারের মাধ্যম দিয়ে আমি মেডিসিনটা পাঠানোর চেষ্টা করব। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন।